إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল ইলাহ। আল ইলাহ আলিফ লাম হা আল ইলাহ। এই নামটির সামনে শুধু আল যোগ হয় না। কোরআনুল আজিমের ভিতরে যত আয়াত এসেছে এই ইলাহ এই নামটির আগে আল যোগ হচ্ছে না, শুধুমাত্র ইলাহ হিসাবে এসেছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় পরিচয়। আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসটুকু পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি আল ইলাহ বলতে কি বোঝায় সেটা যদি সে না বোঝে। আজকের লেকচার থেকে এবং আরো দুটো লেকচার হবে এই বিষয়ে, যদি আমরা শেষ করতে না পারি তাহলে আরো একটি হবে। এখানে কোনো তাড়াহুড়া কিংবা আমরা যখন আল ইলাহ সম্পর্কে কথা বলবো আপনাদের অনেকের মাঝে অনেক জিনিস কাজ করে যে এগুলো তো জানি, এই যে মনে একটি ধারণা হয়ে যায়, আমাদের বাংলাদেশীদের মনে এই ধারণাটা খুব প্রবল। যেমন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জানি ছোটবেলা থেকে। আসলে আমরা কিছুই জানি না। কতটুকু জানেন সেটা জ্ঞানের দৃষ্টিতে পরখ করে দেখে নিন। আর এই না জেনে এই দুনিয়া থেকে বিদায় হয়ে এই উত্তর আমেরিকার কবরস্থানে গেলে যে কি বিপদ হবে সেটাই আপনাকে চিন্তা করতে হবে, যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারিনি। আল ইলাহ এই নামের সামনে যে আল নাই, এটা কি জানেন? অন্য সব নামের সামনে একমাত্র আল্লাহ এই নামের সামনে আল আসে না, কিন্তু বাকি সব নামের সামনে আর রহমান আর রাহিম। তাহলে আমরা একটা জিনিস প্রথমেই জানি না, সেটা হচ্ছে ইলাহ এই নামের আগে আল ইলাহ কোরআনুল আজিমের ভিতরে নাই, কিন্তু স্কলাররা বলছে যে এটি আল ইলাহ। কিন্তু কোরআনুল আজিমের ভিতরে আমরা দেখতে পাই যে এটা আল ছাড়াই এসেছে। এই যে ইলাহ, এই ইলাহ বুঝতে গিয়ে মুসলমানদের ভিতরে অনেকগুলো দল হয়েছে, অনেক পথ ভ্রষ্টতা হয়েছে। সুতরাং ধৈর্য ধরে, আমি আবারও অনুরোধ করছি, বক্তৃতা শুনে অনেকের আবার অনেক কিছু পছন্দ হয় না, যে এইগুলো কি বলে, এগুলো তো আমরা জানি। আসলে কি জানি সেটা আমরা এই ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ। যেমন আমরা প্রথমেই জানি না যে আল্লাহর একটি নাম রয়েছে যেটি আল্লাহ এই শব্দটুকু ছাড়া, যার নাম হচ্ছে ইলাহ, এর সামনে আল বসে না। এটা আমরা জানি না, এই যে এখন জানলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে সবচেয়ে বড় না জানা যেটা, সেটা হচ্ছে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ থেকে শিখে এসেছি, এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা কি লা ইলাহার অর্থ কিনা? এটা কি সঠিক কিনা? এটা কি চিন্তা করেছেন? না জেনেই শুধু মানে কোনো জিনিসকে ছোটবেলা থেকে জেনে এসেছি, এটা আবার কি জানতে হবে?
সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, এখানে লা তারপরেই হচ্ছে আল্লাহর একটি সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে ইলাহ। দেখুন এখানে ইলাহ শব্দের আগে আল নাই, লা আল ইলাহ এই কথাটা নাই। দেখতে পেয়েছেন? কোনদিন কি লক্ষ্য করেছেন, মনের ভিতরে কি কোনদিন প্রশ্ন এসেছে যে লা ইলাহা, এই ইলাহ শব্দের আগে আল নাই কেন? ইল্লাল্লাহ তারপরে এসেছে এটা। আর আমরা এটা বাংলাদেশের বদনাম করাটা করতে করতে আর ভালো লাগে না। আমাদের দেশের সমস্ত আকীদাকে নষ্ট করে দিয়েছে এই উর্দু আর ফার্সিওয়ালাদের আনুগত্য করে। এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কি, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা ধারণা করেছি যে মাবুদ একটাই, একমাত্র আল্লাহ, আর কোনো মাবুদ নাই। যেমন উদাহরণ দিয়ে আবার একটু বুঝাচ্ছি, যে আমি যদি বলি যে পৃথিবী ছাড়া কোনো গ্রহ নাই, পৃথিবী একমাত্র গ্রহ, কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ছাড়া আর কিছুই নাই, আর আছে চন্দ্র সূর্য, আর বাকিগুলো খালি চোখে দেখা যায় না আকাশের তারাগুলো ছাড়া। তো এই কথাটা কি সঠিক? আমি যদি বলি যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নাই, তখন এটা যুক্তিসঙ্গত হবে না। তেমনি জানতে হবে যে পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে, কিন্তু সেগুলো হচ্ছে বসবাসের অযোগ্য। আমরা যেটা বলতে পারবো, বলা উচিত ছিল যে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে বসবাসের যোগ্য, বসবাস করা যায়, এটি হচ্ছে পৃথিবী। আর আমি যদি বলি যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নাই, তাহলে বুঝতে হবে যে আর কোনো গ্রহ নাই। তেমনি আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আল্লাহই হচ্ছে একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নাই, শুধুমাত্র আল্লাহই একমাত্র ইলাহ। এটাই শেখানো হচ্ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা এখনো শিখছে। আমরা ইংরেজিতে কি জানি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে আর কোনো গড নাই, খালি আল্লাহ আছে। এইটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে কোরআনকে অবিশ্বাস করে। প্রথম নাম্বার ওয়ান, বুঝতে পারছেন যে জিনিসটা সহজ নয়, আর এটাকে কারেক্ট করতে হবে। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ, লা ইলাহার সঠিক অর্থ না জেনে কবরে যাবেন না, প্লিজ কবরে যাবেন না। আপনার তৌহিদ সম্পূর্ণ হবে না, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে, পরকালে নিষ্কৃতি নাজাত পাওয়া যাবে না। আল্লাহু আকবার। অথচ ধারণা করে আছি যে এইটাই আমাদের মসজিদে এখানে আল্লাহ ছাড়া আর একদল আছে কি, ওই জোরে জোরে চিৎকার করে বলবে যে আর কোনো কিছু নাই, সবই কিছুই নাই, শুধু আল্লাহ। এই এই জিনিসগুলো কিরকম ভুল, এখন কোরআনের দৃষ্টিতে আমরা এটা আগে দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। আল ইলাহ এই কথাটার অর্থ বুঝাতে গিয়ে আমরা বলেছি যে পৃথিবী ছাড়া কোনো গ্রহ নাই, দেয়ার ইজ নো প্ল্যানেট বাট দ্য ওয়ার্ল্ড। এটা তো একটা মানে আনসাইন্টিফিক কথা। বলতে হবে যে the world is the only planet where we can live। এই পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে বসবাস করা যায়। তেমনি অনেক ধরনের ইলাহ রয়েছে। কয় ধরনের ইলাহ রয়েছে সেটা আপনাকে জানতেই হবে, কারণ এটা না জানলে লা ইলাহা বলতে কি বোঝায় সেটা আপনি বুঝতে পারছেন না। এই যে ইলাহ, এই শব্দটার আগে আল বসে নাই, এটার একটা কারণ হচ্ছে যে অনেক ধরনের ইলাহ রয়েছে, এটাই বোঝানো হচ্ছে। লা ইলাহা মানে এই যে ইলাহ, এটার উপরে আল ডেফিনিট আর্টিকেল, যেটা আল বসে সেটা বসা নেই, তার মানে ইলাহ সংখ্যা অনেক। এটা গ্রামার থেকে, যদি যারা গ্রামার চর্চা করেন তাদের খেদমতে বলছি, গ্রামার যে চর্চা করেন, লা ইলাহা বুঝতে পেরেছেন যে এর সামনে আল নাই কেন? এখন
এই যে ইলাহ, এই ইলাহ বলতে কি বোঝাচ্ছে? বাংলা ভাষায় সাধারণত বোঝাচ্ছে উপাস্য, মানে যার যার অর্চনা করা হয়, যাকে আমরা, যার উদ্দেশ্যে আমরা ইবাদত করি, ইবাদত করি, ওই জন্যই এটাকে আরবি ভাষায় যখন বলা হয় তখন বলা হয় মা'বুদ। মা'বুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, এটা গ্রামার। ইবাদা আবদুন মা'বুদ, যার করা হচ্ছে তিনি হচ্ছেন আল ইলাহ। জাউ ফি লিসানিল আরবি ইলাহ আন্নাল ইলাহু হুয়াল্লাহ, যে আরবি ভাষায় ইলাহ হচ্ছে একজন, তিনি হচ্ছেন হুয়াল্লাহ। এখন এই যে ইলাহ, এই ইলাহর জন্য আমরা যেটা করি সেটা হলো উনি হচ্ছেন উপাসনা, আমাদের ইবাদত পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। ইলাহ হচ্ছেন তিনি who has all the right to be worshipped, এটি হচ্ছে এর অর্থ, যার রয়েছে। তার মানে আমরা যদি বলি যে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যা বসবাসের যোগ্য, আল্লাহ হচ্ছেন সত্যিকারের একমাত্র ইলাহ, সত্যিকারের ইলাহ। তার মানে বাকি যে ইলাহগুলো আছে সেগুলো সত্যিকারের নয়, সেগুলো মানে আবার নয় বললেই আবার আল্লাহর মতো যে কোথাও নাই, বায়বীয় জলীয় বাষ্পের মতো অথবা অদৃশ্য, এটা বোঝায় না। মানে এটি বাস্তবেও আছে কিন্তু এটি প্রকৃত ইলাহ নয়, প্রকৃত উপাস্য নয়, প্রকৃত মাবুদ নয়। তাহলে এই যে লা ইলাহা আমরা যে শিখেছি, সেই শিখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিরাট ভুল, যে এখানে আমরা শিখেছি আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এর কারণ আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে লা ইলাহাকে কেন্দ্র করে কত ধরনের মানুষ বিভ্রান্ত হয়ে দ্বীন ইসলামের ভিতরে অনেক পথভ্রষ্টতা দিকে চলে গেছে। সেটা আমরা প্রত্যেক দল কিভাবে এটাকে বিকৃত করেছে সেটা আমরা তদন্ত করে ইনশাআল্লাহ তাআলা দেখে নিব। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের কিছু করতে হবে না, আপনাদের কোনো কিছুই করতে হবে না। কোনো আপনাদের ভিতরে, মনের ভিতরে যে ধারণা আছে সেটাকে পরিবর্তন করতেই হবে, না করলে আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। قال ابن عباس رضي الله تعالى عنه الله ذو الألوهية العبودية على خلقه أجمعين, যে ইবনে আব্বাস বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য এবং সৃষ্টির সবার ইবাদত পাওয়ার যোগ্য। আর ইলাহ আল্লাহ হচ্ছেন আল ইলাহুল হক, আল হক, তিনি হচ্ছেন মানে সত্যিকারের ইলাহ। আল ইলাহুল হক, ইলাহুল হক, তখন বলতে হবে আল, দি গড হু হ্যাজ রাইট টু বি ওয়ার্শিপড। তার মানে আরো অনেক গড আছে। ইলাহ শব্দের ইংরেজি হচ্ছে গড, আল্লাহ শব্দের কোনো ইংরেজি নাই, সেটা বলেছি। যদি আপনি গড বলেন তাহলে ইলাহ বোঝায়, মাবুদ বোঝায়, উপাস্য বোঝায়, ইবাদতের যোগ্য বোঝায়। ইলাহ আর আল্লাহ এক নয়। আমরা কি বিসমি ইলাহ বলি? আমরা বলি বিসমিল্লাহ, যে আল্লাহর নামের সাথে এই যে সাহায্য নিয়ে আমরা যেটা ইসমুল্লাহি তাআলা, কিন্তু আমরা সেখানে বলি না। এই কারণেই প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাকেই রেখেছেন বিসমিল্লাহ, আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় পরিচয়টা তার বান্দাদের প্রতি, সেটি হচ্ছে আল ইলাহ।
আল ইলাহ যদি আমরা শিখতে পারি নাই, তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন। বাকি ইলাহগুলো কি সেটা শুধু ধারণা করে বাসায় বসে থাকলে কাজ হবে না। যে আমার ধারণা, আমাদের অনেক করার ধারণা আছে, ধারণাই আমাদের সর্বনাশ করেছে। সমস্ত যে কার্যক্রম কর্মসূচি, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যে আমরা করছি, অথচ লা ইলাহা বুঝতে পারছি না, তাহলে আমাদের হবেটা কি? চূড়ান্ত ভাবে যে বিপর্যয় যেটা নেমে যাবে আখিরাতে, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটাকে না বোঝার জন্য। এখন এই যে আল ইলাহ, এই ইলাহ আরো আছে কিনা? আরো আছে, এটা কোরআনই এটার সাক্ষী। আল ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এরকম উপমা দিয়ে বলেন নাই যে তোমাদের কি দুইটা আল্লাহ আছে, এটা বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানা আম্মা ইউশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপবাদ থেকে মুক্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরো ইলাহ আছে। এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমরা বাংলাদেশে বসে না জানলে কি হবে? এটা জানতে হবে প্রথমে যে ইলাহ আরো আছে, এটা জানতে হবে। সুতরাং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এই অনুবাদ ভুল। এটি হচ্ছে দেয়ার ইজ নো ডেইটি হু হ্যাজ রাইট টু বি ওয়ারশিপড এক্সেপ্ট আল্লাহ। সত্যিকারের ইবাদত পাওয়ার যোগ্য সঠিক কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, কিন্তু সেগুলি সত্যিকারের মাবুদ নন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ওইভাবে হবে, দেয়ার ইজ নাথিং হ্যাজ রাইট টু বি ওয়ারশিপড বাই আল্লাহ। যে কোনো মাবুদ, কোনো কিছুর মানে ইবাদত পাওয়ার যোগ্য নয়, একমাত্র আল্লাহ হচ্ছেন সত্যিকারের ইলাহ। এটি হচ্ছে অর্থ, যদিও এই অর্থ আমাদের বইপত্রগুলোতে নাই। কেন নাই সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা যখন করব তখন আপনারা বুঝে ফেলবেন যে আমাদের সর্বনাশগুলো করেছে কারা। এই যে আমরা এতদিন আমাদের পূর্বপুরুষরা ভুল জেনেই পরকালে চলে গেছেন, তাদের এই ভুলের জন্য কারা দায়ী সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আজিমের ভিতরে বারবার বলেছেন, অনেক আয়াত আছে যে তোমাদের ইলাহ হচ্ছে একটি, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, একটি, লা ইলাহা ইল্লাহু, এখানে যে আর কোনো ইলাহা নেই তিনি ছাড়া, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এইভাবে অনেক আয়াত এসেছে। এমনও এসেছে ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, ইন্নামা আল্লাহু ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ। ইন্নামা আল্লাহু ইলাহুন ওয়াহিদ মানে ইলাহ হচ্ছে যার আমরা ইবাদত করি। এটাকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য যখন বিশ্লেষণ করা হয় যে যার প্রতি আমাদের আগ্রহ, মুহাব্বা, ওয়াজালা, সম্মান, তার তাযীমা, খুদুআ, খাউফা, রেজা, তাওয়াক্কাল, এই যে আশা ভরসা, তারপরে তাকে ভয় পাওয়া, তাকে ভালোবাসা, তার দিকে ফিরে যাওয়া, এই যে যাবতীয় ইবাদত যেগুলো করা হচ্ছে, তিনি হচ্ছেন মাবুদ, যিনি ইবাদতটা পাচ্ছেন। এটি হচ্ছে একটি গ্রামারের একটি এক্সপ্রেশন মাবুদ।
আর আমাদের দেশের হতভাগা এই ফকির মিসকিনগুলা বাসার সামনে এসে ডাক দেয়, ইয়া মাবুদ, আমাকে 2টা ভিক্ষা দেন। ওর ভিক্ষা তো আসলে কেউ দিবে না, দেওয়া উচিত না, কারণ সে আল্লাহকে ডাকতে পারে নাই। ও সবচেয়ে বেশি হতভাগা, কারণ সে ডাকছে মাবুদ বলে। আল্লাহর নাম কি মাবুদ হিসাবে কোরআনেও নাই, হাদিসের ভিতরেও নাই। এটা শুধু বাংলাদেশে আর পাকিস্তানে আর ভারতে আছে। মাবুদ মাবুদ ডাকতেছে, মাবুদ মাবুদ। আরেকটি কি ডাকে, এলাহি ভরসা। এইটা কোথায় আছে? আল্লাহু আকবার। এলাহি বলতে বুঝাচ্ছে আমার ইলাহা। শুনুন, কোরআন এবং হাদিসের ভিতরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনোই এই ধরনের কথা হাদিসের ভিতরে আসে নাই। সাহাবীরা বলে নাই যে এটি আমার ইলাহা। ইলাহি এই কথা বলা ঠিক নয়। তার মানে হচ্ছে আমার ইলাহ। এই ধরনের এক্সপ্রেশন কোন স্কলার, যেমন মুহাদ্দিস, মুফাসসির, কোন বিশিষ্ট সাহাবী, তারা কখনোই উচ্চারণ করেনি ইলাহি আমার। কোন ইলাহ, গড, এটাকে মাই গড, আমার ইলাহ, এইভাবে এক্সপ্রেস করা যায় না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শরিয়া নির্ধারণ করেছেন উম্মতে মুহাম্মদী। আগের জমানায় এরকম এক্সপ্রেশন ছিল, যখন বনি ইসরাইলরা ছিল তখন এই ধরনের এক্সপ্রেশন গ্রহণযোগ্যতা ছিল, যে রব এবং ইলাহ এভাবে তারা বলতো যে তোমার ইলাহ আমার ইলাহ। কিন্তু উম্মতে মুহাম্মদী, আমরা যে উম্মাহ, এই উম্মার ভিতরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি তাজিম করি। আমরা সবচেয়ে বেশি তাকে আসলে কি করি? আশ্চর্য হতে হয়। পত্রিকা পড়লে মানুষের যে কথাবার্তা শুনলে মনে হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো মর্যাদা দিয়ে কথা বলতে জানি না। ইদানিং পত্রিকাগুলোতে দেখা যায় অনেক লোক সাক্ষাৎকার দিয়ে বলে, যখন তারা জিজ্ঞাসা করে আপনি কেন বিয়ে করলেন, তখন তারা বলে যে ওই যে উপরওয়ালা আছে না, যিনি বসে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উপরওয়ালা বসে আছেন। এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে প্রচন্ড ধরনের ব্লেসফেম। এটি একটি ক্ষুধাদ্রোহিতা, মানে ব্লেসফেমি। এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা কি যায়? উপরওয়ালা আছেন মানে বাড়িওয়ালা আছেন, এরকম আর কি, যে আমি নিচতলায় থাকি, বাড়িওয়ালা উপরে থাকেন। উপরওয়ালা আছেন যিনি বসে আছেন, দেখেন কথা, দেখেন কথার ঢং, দেখেন উনি যেটা নির্ধারণ করে সেটাই। এই কারণে আমি এটা করেছি, ওটা করেছি। সুতরাং কথাবার্তার ভিতরে আল্লাহর প্রতি যে তাজিম, আযীমা, এটা আমাদের সমাজের ভিতরে উঠে গেছে। ও অনেকে মনে করে এটা বললে মনে হয় খুব ভালোই বলেছে, উপরওয়ালা বসে আছেন। আল্লাহ কি সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন বসে যাওয়ার আরবি হচ্ছে জালিসান? এরকম কোন আয়াত আছে, কোন হাদিস আছে যে আল্লাহ বসে আছেন কোথাও? আউযু বিল্লাহ। এই শব্দটিকে আল্লাহর প্রতি আরোপ করিলে তার শক্ত বড় গুনাহ হবে। এই ধরনের অনেক কথাবার্তা আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে চালু আছে। তো ইলাহি বলে আমরা আল্লাহকে ডাকতে পারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ইলাহ এই নামটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এর একটি মাত্র উপায়, সেটি হচ্ছে তাহলিল করতে হবে। এছাড়া এই নামটা ব্যবহার করার আর সুযোগ নাই। যদি কেউ করে তাহলে সে পথভ্রষ্ট। আল ইলাহ এই নামটাকে যদি আপনি জপতে চান, আল্লাহর এই সুন্দর একটি নাম ইলাহ, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলিল করতে হবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে এটা পড়তে হবে। এই কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ইলাহ কতজন আছেন। আপনি জেনে নিলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে তো আপনি ইলাহ শব্দের অর্থটাকেই নষ্ট করে দিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র আয়াতের ভিতরে বারবার বলেছেন যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লাহু, এরকম অজস্র আছে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে ইলাহ হচ্ছেন একজন, কিন্তু একজন হলে তাহলে আল ওয়াহিদ একটা হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহুন ওয়াহিদ, এই ওয়াহিদের অনেক জায়গায় দেখবেন যে ওয়াহিদ ইলার সাথে যখন এসেছে তখন আল ব্যবহার হয়নি, আল আল ব্যবহার হয়নি, তার মানে আরো ইলাহ রয়েছে। এই যে আরো ইলাহ রয়েছে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি কোরআনুল আযীমের ভিতরে তিনি প্রশ্ন করে তার বান্দাদেরকে জিজ্ঞাসা করেছেন। তার মানে যদি আছে তো বটেই, এই কারণেই আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের সাথে কোনো তামাশা করেন? আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে কি কোনো আরেকটি অ্যাপল আছে, একটি কমলা আছে, তো যদি তার সাথে থাকার সম্ভাবনা থাকে তাহলেই তাকে জিজ্ঞাসা করতে হবে। আমি তো মরা লাশের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি না যে আপনার কাছে কি একটি কমলা আছে, করা যায় না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, সূরা নামল এরকম অনেকগুলো আয়াত আছে, আ ইলাহুন মাআল্লাহি বাল হুয়া কওমুন ইয়াদিলুন। এখানে আল্লাহ প্রশ্ন করেছেন। এই যে এখানে দেখেন শব্দ, এই আয়াতগুলো কিন্তু যারা তেলাওয়াত করেন তারা কিভাবে করেন আল্লাহই ভালো জানে, কারণ এখানে দুইটা হামজা, কোরআনের একমাত্র আয়াত যেখানে দুইটা হামজা, প্রথমটা হামজা পরেরটা হামজা, আ ইলাহুন মাআল্লাহি বাল হুয়া কওমুন ইয়াদিলুন, সূরা নামল আয়াত নাম্বার 60, যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে? আর যারা এটা মানে বালহুম কওমুন ইয়াদিলুন, তারা তো পথভ্রষ্ট হয়েছে। তার মানে আল্লাহ প্রশ্ন করছেন, তার মানে আছে। এই কারণেই আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার সম্ভাবনা আছে বলেই কিতাবের ভিতরে তিনি বলছেন আ ইলাহুন, এটা তেলাওয়াত করার সময় সাবধান থাকতে হবে, কারণ এখানে প্রশ্ন করতে হবে। আ ইলাহুন মা ইলাহু মা আল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন, সূরা নামল আয়াত নাম্বার 61। আবারও আল্লাহ বলছেন আ ইলাহুন মা আল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন, যে আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে? অধিকাংশরাই তা জানে না। আমরা হয়তো ওই ক্যাটাগরিতে পড়ে যাই, আমরাই জানি না, কারণ আমরা শিখেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আরে বাবা আছে তো, আরে নাই, কেন না ছোটবেলা থেকে এটা শিখে এসেছি। আপনি কি এরকম মানুষ আরো তর্ক করার সময় বলে যে আপনি কি নতুন করে অর্থ শিখাচ্ছেন? আমি শিখাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শিখাচ্ছেন তার কিতাবের ভিতরে, আমরা শিখতে পারি না, আমরা হতভাগা। আর এটা জেনেই আমরা মনে করেছি যে আমরা বুঝে ফেলেছি যে লা ইলাহা বলতে কি বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, আবারও বলে সূরা নামল আয়াত নাম্বার 62, আ ইলাহুন মা আল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ, আল্লাহ এক এক এই সূরা নামলের 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, 62 নম্বর আয়াত তিনবার প্রশ্ন করছেন, 63 নম্বর আয়াত আবার আ ইলাহুন মা আল্লাহি তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, 63তেও আল্লাহ প্রশ্ন করেছেন। সূরা নামল আয়াত নাম্বার 64 আবারও আল্লাহ বলেছেন আ ইলাহুন। এই যে আয়াতগুলো সূরা নামল আপনারা লিখে রাখুন, সূরা নামল 60 নম্বর আয়াত থেকে শুরু করে 64 নম্বর আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করেন তখন কিন্তু দুইটা হামজা আছে। এখানে আ ইলা বললে হবে না, আ ইলা একটি হামজা তারপরও আরেকটি হামজা, একটি আলিফ তারপরে হামজা, মানে আলিফ দুটোই।
আ ইলাহুন মা আল্লাহি কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 4টি প্রশ্ন করেছেন। এই 4টি প্রশ্নই সূরা নামল আয়াত নাম্বার 60 থেকে নিয়ে 64 পর্যন্ত বারবার আল্লাহ বলছেন, এবং তিনি বলছেন যে আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? যে যদি না থাকে তাহলে আল্লাহ কেন বলছেন? তার মানে আছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাজিম। আপনার পিতা আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? তার মানে থাকার সম্ভাবনা আছে, নাকি না সে আপনার সাথে ইয়ার্কি করছে না। এটি আমার যে কোনো একজন মুরব্বীর সম্পর্কে এই ধরনের চিন্তা আমরা করি না। যখন তারা জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো টাকা আছে, আমি ধরে নিচ্ছি যে তিনি মনে করেছেন আমার কাছে আছে, তার মানে থাকার সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে বারবার প্রশ্ন করে আ ইলাহুন মা আল্লাহি, তখন বুঝতে হবে যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ কি আছে? তার মানে আছে। কিন্তু আমরা হচ্ছে হতভাগা, আমরা জানি না। এখন আমরা যদি জিজ্ঞাসা করি যে এই মানে এই ইলাহ কয়টা আছে, এটা আমরা কিভাবে জানবো? এইটা জানতে গেলে প্রথমেই আমাদেরকে আসতে হবে যে এক হচ্ছে আল্লাহ। ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র ইলাহ। যে ইন্নী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নী আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ। সূরা মূসার সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন তখন তিনি বলছেন ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আর কোনো ইলাহ নাই আমি ছাড়া। ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজকে প্রতিষ্ঠা করো জিকির প্রতিষ্ঠা করার জন্য। এখন এই যে আয়াত, এটা দিয়ে লা ইলাহার অর্থ বোঝানো যায় না। লা ইলাহার অর্থ বুঝতে গেলে আপনাকে অন্য ইলাহগুলোর খবর নিতে হবে। তাহলে একমাত্র আল হক ইলাহ, মানে এই ইলাহর পরিচয় কি? এটি হচ্ছে আল ইলাহুল হক। তাহলে আল্লাহর ইলাহটা কি? আল্লাহর ইলাহ হচ্ছে আল ইলাহুল হক, মানে সত্যিকারের ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ একমাত্র সত্যিকার ইলাহ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন যে 2টি ইলাহ আছে? এক হলো তো, 2টি কোথায় আছে? এটি আছে সূরা নাহল আয়াত নাম্বার 51। قال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد। আপনারা পেয়েছেন প্রমাণ যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে قال الله قال الله لا تتخذوا إلهين اثنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা 2টা ইলাহ, দ্বিতীয় ইলাহ তোমরা ধরো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন টেক ইলাহাইন, 2টি ইলাহ, 2টি গড, 2 গড। অবশ্য 2টি এইভাবে আমাদের বাংলা কোরআন শরীফ গুলোতে কিভাবে এসেছে আমার লক্ষ্য করি নাই, কিন্তু এখানে অনেক কোরআন শরীফে অনেক অনুবাদে ভুল করেছে। ক্বাল আল্লাহু, আল্লাহ সেড যে লা তাত্তাখিযু ইলাহাইন আসনাইন, যে 2টি ইলাহ, ইলাহাইন আসনাইন, লা তাত্তাখিযু তোমরা নিও না, 2টি ইলাহ নিও না। ইন্নামা
হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি একক। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুইটি ইলাহ থাকতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে বলছেন যে দুইটি ইলাহ আছে, তার মানে আমরা দুইটা পেলাম। ইলাহাইন আসনাইন, সূরা নাহল আয়াত নাম্বার 51। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন ওই যে দুইটি ইলাহ, এটা কিভাবে আসলো? ইলাহ যদি একের বেশি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি ইলাহ আল্লাহর ছাড়া অন্য দু একটা থাকে তাহলে তো মানে এমনি ধ্বংস হয়ে যাবে। লাউ কানা, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 22, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশিল আম্মা ইয়াসিফুন। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিহা ব্যবহার করেছেন। আলিহা মানে হলো মাবুদ সমূহ, অনেকগুলো মাবুদ। তাহলে আমরা পাইলাম কয়টা? এক আয়াতে পেলাম দুই, আরেক আয়াতে পেলাম আল্লাহ বলছেন যে আলিহা। আলিহা হলো ইলাহ বহু বচন। আলিহা লাউ কানা ফীহিমা আলিহাতা ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ। শুনুন, যারা শুনছেন, এতকাল যেগুলো বিশ্বাস করেছেন সেগুলোকে বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরো ইলাহ আছে, এটির দলিল কোরআনুল আযীমের ভিতরে আছে। কিন্তু আল্লাহ বলছেন যে সত্যিকারের যদি ইলাহ থাকতো তাহলে লা ফাসাদাত, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত। কারণ এক ইলাহ আরেক ইলাহের সাথে হয়তো কম্পিটিশন করত, হয়তো অনেক সমস্যা হইতো, তাতে সবকিছু ধ্বংস হয়ে যেত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে এটি একমাত্র ধ্বংসই ডেকে নিয়ে আসবে যদি এটি থাকতো। লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি অনেকগুলো ইলাহ থাকতো। এই যে থাকতো, এটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা হবেই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে আছে। কিভাবে আছে? প্রথমে ধর্ম থেকে আমরা শুরু করলে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝতে পারবো যে قوله ما اتخذ الله من ولد وما كان معه من إله, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো পুত্র নেন নাই, যে তার সাথে কোনো ইলাহা তিনি নেন নাই। যেমন আল্লাহ কোনো পুত্র নেন নাই, তেমন তিনি তার সাথে কোনো ইলাহ নেন নাই। মা আত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআল্লা বা'দুকুম আলা বা'দিন সুবহানাল্লাহ। যে যদি এরকম ইলাহ বেশি থাকতো তাহলে একজন আরেকজনের সাথে সমস্যা করত। বাদুহুম আলা বাদিন, এই যে বাদুহুম আলা বাদিন, তার মানে আল্লাহ বলছেন যে আলিহা অনেকগুলো গড যদি থাকতো। এর তাফসীর করেছে ইবনে কাসির। قال ابن كثير رحمه الله تعالى في تفسيره أي لو قدر تعدد الآلهة, যে if there is a number of God, যদি বেশি ইলাহা থাকতো, তার মানে ইলাহা থাকার সম্ভাবনা আছে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ভিতরে সেটা প্রমাণ হিসাবে রেখে দিয়েছেন। এই জন্য এই ইচ্ছাটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাটাকে বলা হয় আল ইরাদাতুল কাউনিয়া। তার মানে এটি হবেই হবেই। আমরা কিছুক্ষণ পরেই দেখাবো প্রমাণ যে কিভাবে এটা হবে। ইলাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইহুদি এবং খ্রিস্টান তারা কি করলো, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারইয়াম, যে খ্রিস্টানরা বলল যে আল্লাহ হচ্ছেন মাসীহ, আল্লাহই হচ্ছেন মাসীহ ইবনে মারইয়াম, মানে যিনি আল্লাহ তিনিই মাসীহ। তার মানে ইলাহাইন আসনাইন, ওই যে আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাহু লাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হতে পারে কোথায়? সূরা মাইদা আয়াত নাম্বার 17। এখানে আল্লাহ কি বলছেন? লাকাদ কাফারাল্লাযীনা, যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়ামই হচ্ছে আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইলাহাইন দুটো হয়েছে। وقال تعالى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة, এটি হচ্ছে সূরা মাইদা আয়াত নাম্বার 73। তাহলে আমরা দুইটি পেলাম ইলাহাইন ইসনাইন, আরেকটি পেলাম কোথায়? আরেকটি কথা সূরা মাইদা 73। তার মানে এখানে বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন তিনের এক, তৃতীয়। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারা কাফের হয়েছে যারা বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাস, মানে সালিসু 3 আউট অফ 3, যে তিনটা ইলাহ, তিনটা জিনিস রয়েছে। যেমন খ্রিস্টানের ভিতরে একটি হচ্ছে দি ফাদার, দেন জিসাস ক্রাইস্ট, আর হচ্ছে হলি স্পিরিট। এটি শুধু বর্তমানের কথা নয়, এটি কোরআনেরও কথা। কোরআনই আল্লাহ বলছেন যে এই কথা যারা বলেছে তারা কাফের হয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাস, তিনের এক, মানে হলি স্পিরিট আর হচ্ছে মানে জিসাস ক্রাইস্ট আর হচ্ছে দ্য ফাদার, দ্য গড, তাকে ফাদার বলে। এই তাহলে এখানে ইলাহা বোঝানো হচ্ছে তিনটা। ওয়ামা মিন ইলাহিন ইল্লা, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহু ইলাহুন ওয়াহিদুন ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসসান্নাল্লাযীনা ইলাল আখিরিল আয়া। এই কারণে আল্লাহ বলছে তাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন। এটি আবার এসেছে যেমন সূরা তাওবার ভিতরে এসেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এখানে ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র হিসাবে নিয়েছে। এগুলো শুনে আমাদের খুব পুলকিত হলে কোনো লাভ নাই যে ইহুদি খ্রিস্টানরা নষ্ট হয়ে গেছে, আমরা খুব ভালো আছি। আমরা যে ভালো নাই এর কারণ হলো ইলাহা কয়জন সেটাই আমরা জানি না। সুতরাং আমরা ভালো হইলাম কোথা থেকে? আমরাও তো ভালো হই নাই, কারণ ইলাহা কয়জন সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই, আমাদেরকে জানানো হয় নাই। লা ইলাহা থেকে আমরা বুঝতে পারি নাই, কারণ মনে করেছি যে ইলাহা একমাত্র আল্লাহ, আর কোনো ইলাহা নাই। সুতরাং আমাদেরও অবস্থা খারাপ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো, আমিন। এখানে বলা হচ্ছে যে ইহুদিরা বলছে যে উযাইর ইজরা হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদু, সূরা তাওবা, এই সূরার ভিতরে এটি আছে, আয়াত নাম্বার 31। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতুন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, যে ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আর নাসারা খ্রিস্টানরা বলল মাসীহু ইবনুল্লাহ, মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম ফি আফওয়াহিহিম ইলা আখিরিল আয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা উযাইরকে আল্লাহর পুত্র এবং মাসীহ মানে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে এই ইহুদি এবং খ্রিস্টান। তাহলে তারা
এই যে কাজটা করেছে তারা ইলাহা বানিয়েছে, ইলাহা হয়েছে বেশি, তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। সূরা মাইদা আয়াত নাম্বার 18, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ, তারা বলছে যে উই আর দ্য চিলড্রেন অফ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা বলছে যে এর ধারাবাহিকতায় সমস্ত মানব মানে আমরা ইহুদি খ্রিস্টান আমরা সবাই হচ্ছে আল্লাহর বাচ্চা কাচ্চা। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার জন্য তাদেরকে কোনো শাস্তি দেন নাই। ওয়া আহিব্বাহু কুল ফালিম ইউআযযিবুহু বিযুনুবিকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন নাই। তার মানে এখানে আমরা পাচ্ছি যে ইহুদি খ্রিস্টানদের থেকে মোদ্দা কথা যে মানে দুইটি তিনটি, তার মানে ইলাহা পাওয়া গেল দুইটি অথবা তিনটি। হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি বুখারীর হাদিস, قال من شهد أن الله إله إلا هو واحد لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق وادخله الله الجنة على ما كان من العمل, যে যিনি সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র, none has the right to be worshipped but Allah alone. None, this is the correct translation. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা ভুল কথা হবে হচ্ছে একমাত্র আল্লাহ হচ্ছেন প্রকৃত মাবুদ, উপাস্য। সমস্ত উপাস্যগুলোর ভেতর থেকে একমাত্র আল্লাহ হচ্ছেন প্রকৃত উপাস্য, আর আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নাই, প্রকৃত মাবুদ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো প্রকৃত সত্য মাবুদ নাই। এটা ইংরেজিতে none has the right to be worshipped but Allah। আর এটা যদি কেউ সাক্ষী দেয়, তারপরে যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানে আবদুহু ওয়া রাসূলুহু, আর যদি বলে ঈসা ইবনে আব্দুল্লাহ উনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল ওয়া কালিমাতুল আলকিয়া ইলাল মারইয়াম রূহু মিনহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জিবরাইল আলাইহিস সালাম রূহ তার কাছে পাঠিয়েছিলেন মারইয়ামের কাছে, ও জান্নাতুল হক ও নারুল হক, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, যে তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাখিল করবেন, তার মানে সে মুসলমান হবে। এই কারণে খ্রিস্টানদেরকে যখন আমরা মুসলমান বানাই, আপনারা যদি শিখতে চান খ্রিস্টানকে যখন আপনারা মুসলমান বানাবেন তখন এই হাদিসটার উপরে আমল করতে হয়। তাকে বলতে হবে যে আই বিয়ার উইটনেস, প্রথমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, none has the right to be worshipped but Allah alone, এটি। তারপরে বলতে হবে ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হিজ মেসেঞ্জার এন্ড হিজ ওয়ার্ড। তারপরে বলতে হবে ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, এটা বলতে হবে। এটা না বলে বাসায় চলে গেলে ও প্রকৃত মুসলমান হবে না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার প্রকৃত মানে রাসূল এবং তার স্লেভ, এটা বলে ছেড়ে দিলে হবে না। তাকে বলতে হবে ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বান্দা ও রাসূলুহু, মেসেঞ্জার। তারপরে বলতে হবে মারিয়ামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন পাঠিয়েছিলেন, রূহ মিনহু মানে হচ্ছে the spirit which is ruh, created by him, is went to him, so kalimatuhul alqaha ila maryama wa ruhu min, এই চারটি জিনিস তাকে বলতে হয়, নিয়ম আর কি। যদিও না বললেও সে মুসলমান হয়ে যাবে, কিন্তু
উত্তম হচ্ছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এই তিনটা কথা বলার পর তাকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ পাঠিয়েছিলেন তার মায়ের কাছে, সেটি হচ্ছে মারিয়ামের কাছে। সে হচ্ছে রূহ মিনাল্লাহি তাআলা, তার মানে হচ্ছে আল্লাহ যে রূহকে তৈরি করেছে সেই রূহ দিয়ে তার কাছে পাঠিয়েছেন। তখন তার কনভার্সন, সে যে মুসলমান হলো, এটা পরিপূর্ণতা লাভ করলো। আশা করি বুঝতে পেরেছেন। যারা জানতে চান, এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আসব যে এই যে ইলাহ, এই ইলাহ বহু বচনে অনেক জায়গায় আছে। যেমন এসেছে যে وزوجنا بني إسرائيل بحرا فأتوا على قومه يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كلهم الآلهة। যে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমুদ্র থেকে বাঁচিয়ে দিলেন, পার করিয়ে দিলেন, তখন তারা এমন একটা জাতির সাথে পরিচয় ঘটলো যারা মূর্তি পূজা করে, আসনাম, মূর্তি পূজা করে। এটা দেখে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া মুসা আজআল লানা, আমাকে আমাদের জন্য বানিয়ে দিন, ইলাহা মানে একটি ইলাহ। এখানে ইলাহান হচ্ছে একটি ইলাহ, কিন্তু কামালাহুম আলিহা, এই যে আলিহা এটি হচ্ছে অনেকগুলো গড, ইলাহা অনেকগুলো। বাংলা কোরআন শরীফে এই আয়াতটুকু ভুল করেছে। আপনারা যে বাংলা পড়েন সেখানে লেখা আছে যে মাবুদ ছাড়া আরেকটি মাবুদ দিয়ে দেন। যেমন আমি দারুস সালাম থেকে বের করা কোরআনুল কারীম প্রফেসর ডক্টর মুজিবুর রহমান এখানে অনুবাদটুকু ভুল করেছে। এখানে বলা হয়েছে, হে মূসা, তাদের যেরূপ মাবুদ রয়েছে আমাদের জন্য এরূপ মাবুদ বানিয়ে দিন। এই অনুবাদ ভুল। ডক্টর মহসিন খান অনুবাদ পড়ে দেখুন। আউযুবিল্লাহ, আমরা কোথায় যাব? আমাদের কি হবে? আমরা অনুবাদের সময় বলে দিচ্ছি যে একটি মাবুদ, একটি ইলাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামা লাহুমুল আলিহা, মাবুদ সমূহ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, ওই কোরআন শরীফটাতে ঠিক আছে এই অনুবাদটুকু, আলহামদুলিল্লাহ। যেটা যাদের কাছে আছে তাফসীর আহসানুল বায়ান, এখানে তারা ভুল করে হোক আর সঠিকভাবে আল্লাহই ভালো জানেন, এখানে তারা দেবতা সমূহ বলেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ কোরআনে এইভাবে ভুল করেছে মনের খুশিতে, যেখানে অনেকগুলো দেবতা অথবা মানে উপাস্য, সেখানে লিখে রেখেছে একটা। এটিতে ঠিক নয়। তার মানে মূসা আলাইহিস সালামকে তারা বলেছে যে হে মূসা, আমাদের জন্য একটি ইলাহ করে দেন, কারণ তাদের রয়েছে অনেকগুলো ইলাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে সত্য নাজিল করে দিয়ে বলছেন যে একটি জাতি আছে, ছিল, যাদের সাথে বনি ইসরাইলের দেখা হয়েছিল, তারা মূর্তি পূজা করত এবং ওই মূর্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অনেকগুলো ইলাহ, কামা লাহুমুল আলিহা। তার মানে এখানে পেয়ে গেলাম যে মুশরিক যারা, হিন্দুদেরকে যে মুশরিক বলা হয় এটাও আমাদের বাংলাদেশী সমাজে শতকরা 30 জন জানে না। আমি আলাপ করে দেখেছি অনেক বাংলাদেশি ভাইদের সাথে, যে মুশরিক চেনেন, বলে যে হিন্দুরা কি মুশরিক নাকি? তো এর কারণ হচ্ছে যে হিন্দু আর মুসলমানের ভিতরে যে কি পার্থক্য সেটা তো আমাদের দেশের বইপত্রে নাই। হিন্দুও বলছে ব্রহ্ম অবিনশ্বর, সর্বব্যাপী, সব জায়গায় আছে। এই মুসলমানও একই কথাই বলছে যে কোথাও নাই, সব জায়গায় আছে।
দেখা যায় না, আকার নাই। দুই দুই ধর্মের লোকে একই বই পড়ে, একই বই না পড়লেও একই কথা পড়ে। আর এই জন্য তারা জানে না যে মুশরিক হিন্দুদেরকে বলা হয় কিনা। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। তার মানে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 138, ক্বালু ইয়া মূসা আজআল লানা ইলাহান কামা লাহুমুল আলিহা। যেমন তাদের অনেকগুলো ইলাহ রয়েছে, তেমনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন। তাহলে পৃথিবীতে আরো ইলাহ আছে, তার মানে একটি হচ্ছে একমাত্র ইলাহ হচ্ছে আল ইলাহুল হক হচ্ছে আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ইলাহর কথা বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনটি, যেমন সালিস সালেস। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক, দুই, তিন এবং বহু। দুই, তিন, বহু, অনেকগুলো ইলাহ। তাহলে আমরা কোরআনুল আজিমের ভিতরেই এটা পেয়ে গেলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরো আয়াতের ভিতরে যেমন বলেছে যে অন্য আয়াতগুলো যেমন এসেছে সূরা আল ফুরকান আয়াত নাম্বার 43, আরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনা আলাইহি ওয়াকিলা। যে এখানে আল্লাহ বলেছেন যে খেয়াল খুশি হচ্ছে একটা ইলাহ, খেয়াল খুশি। আমাদের ধারণা হলো যে আমরা সরকারি চাকরি করব, কোনো ধরনের ঘুষ খাবো না, সৎ জীবন যাপন করব, মানুষের কোনো অনিষ্ট করব না, কিন্তু সাথে নামাজও পড়বো না, রোজাও রাখবো না, শুধু আল্লাহকে বিশ্বাস করব, এতটুকু। নতুন একটা ধর্ম, এই ধর্মের প্রবর্তক হচ্ছে আমাদের বুদ্ধিজীবী সমাজ, যে উই বিলিভ ইন গড বাট উই ডোন্ট প্রে, উই ডোন্ট ওয়ার্শিপ এনিথিং, উই ডু জব, গভর্নমেন্ট জব, এন্ড আমরা ঘুষ খাই না, মানুষের ক্ষতি করি না, এবং এতেই আমরা জীবনযাপন করে কাটিয়ে দিব, উনি খুব ভালো লোক ছিলেন। এই যে ধর্ম, এগুলি হচ্ছে খেয়াল খুশি। যেমন সম্রাট আকবর একটি ধর্ম তৈরি করেছিল দ্বীন-এ ইলাহি। দ্বীন এইটা নামই হচ্ছে একটা ধর্ম। তারপরে ইলাহি, এই যে ইলাহি, এই যে এখানে এসে এটা যোগ হয়েছে, মানে আমার ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইলাহ উলুহিয়া, এটাকে কোনো জাতিতে জাতীয়করণ করা যায় না। এ বাংলাদেশিদের ইলাহ, ইলাহ আল বাংলাদেশ, এইভাবে পাকিস্তানিদের ইলাহ, সৌদি আরবের ইলাহ, আরবিদের ইলাহ, আমাদের ইলাহ, এইভাবে উম্মতে মুহাম্মদীতে বলা যায় না। এটি আগের শরীয়তে এই ধরনের কথা বৈধ ছিল, এখন কেউ বলতে পারবে না আমার। এই কারণে যে কোনো আল্লাহর নামের সাথে ই যোগ হলে সেটা আপনারা ওই নাম পরিবর্তন করবেন আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। আমাদের দেশে এরকম নাম আছে, ইলাহি, এই সকল নাম ঠিক নয়। ইলাহি, ইলাহি, আমার ইলাহ, এরকম নাম সুন্দর নয়। কেন আপনি এরকম নাম রাখছেন? যেমন রহমানি, সুবহানি, আমার, আমার, এই যে আমার, এই ট্রেডিশনটা এটি সুন্দর নয়, এটি 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 সুন্দর নয়। এটি সাহাবী এবং সালাফদের ভিতর থেকে এই ধরনের শব্দ তারা বলতো না। এটি বলা হয়তো আগে, যেমন রাব্বি মুসা ও হারুন, যে মুসার প্রভু, অথবা ইলাহাতাক, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এইভাবে অনেক রব হিসাবে এরকম বলেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। হ্যাঁ, কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবেই আল ইলাহর তাসবিহ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে সূরা আল ফুরকান আয়াত নাম্বার 43। তার মানে আরেকটি ইলাহ পাওয়া গেল, সেটি হচ্ছে খেয়াল খুশি, যে খেয়াল খুশি হওয়াটা একটি ইলাহ, এটি আল্লাহই বলেছেন। তাহলে দুইটি ইলাহ, তিনটি ইলাহ, তারপরে বহু ইলাহ, তারপরে খেয়াল খুশি একটি ইলাহ।
এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম অনেকগুলো ইলাহ, এই ইলাহগুলো ছাড়া যে বনি ইসরাইলের যে ইলাহ, সেই বনি ইসরাইলের ইলাহ আপনারা জানেন যে তারা মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন তারা তাদের কাউম একটি গরুর পূজা করতে লাগলো। এই গরুটা ছিল ছোট বাছুর, এটাকে বলা হয় ইজলা, ইজল। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ারুন, যে তাদের জন্য এক বাছুরকে অবয়ব করা হলো যে শব্দ করত, ফাকালু হাযা ইলাহুকুম ইলাহুন মূসা ফানাসিয়া, যে তারা বলল এটা তোমাদের মাবুদ, মুসার মাবুদ, কিন্তু মুসা ভুলে গেছে। মানে ওই যে বাছুর, গরুর ছোট বাচ্চাটাকে তারা মানে ইবাদত করত। এই যে কাজটুকু করেছিল সেটি করেছিল কে? সামেরি। এটি কোনো রূপ কথা নয়। সামেরি এই শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযীমের ভিতরে বর্ণনা করেছেন। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, মুসা আলাইহিস সালাম সামিরিকে যখন ধরলেন তখন, হে সামিরি তোমার ব্যাপার কি? তখন সে মুসা আলাইহিস সালামকে বলল যে আমি এইভাবে একটি মানে বাছুরের মূর্তি তৈরি করেছি, সেগুলো থেকে বনি ইসরাইলরা পূজা করতে শুরু করলো। তখন মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বলল, ওয়ানজুর ইলা ইলাহিকা আল্লাযী জালাত আলাইহি আকিফান, যে তুমি তোমার সে মাবুদের প্রতি লক্ষ্য করো যারা পূজায় রত ছিল। তো এখন মানে ওই যে বাছুর যেটা পূজা করতো বনি ইসরাইল, সেটাকে ইলাহ হাক বলা হয়েছে, তোমার ইলাহ। তাহলে তোমার ইলাহ তার মানে মূর্তিগুলো হচ্ছে এক ধরনের ইলাহ। এখন আর ইলাহ কোথায় আছে সেগুলো আমরা আরেকটু তদন্ত করে দেখে নেই। ইলাহ আরো রয়েছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমায় তিনি যখন পাঠালেন, তখন আরবরা যেই ইলাহ ব্যবহার করত সেটি হচ্ছে আল্লাত, আল উজ্জা। তাহলে আরো ইলাহ পাওয়া যাচ্ছে সূরা আন-নাজম, আফারাআইতুমুল আল্লাতী আল্লাত আল উজ্জা, আফারাআইতুমুল আল্লাত আল উজ্জা, যে তুমি কি বিবেচনা করেছো আল্লাত এবং উজ্জা। আল্লাত আর হচ্ছে আল উজ্জা, এই দুইটি দেবতা ছিল। এটি ছিল কোথায়? কুরআনুল আযীমের ভিতরে আছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ইলাহ হিসেবে উল্লেখ করেছেন, আল্লাত আল উজ্জা। আফারাআইতুমুল লাত আল উজ্জা কানা লাতু রাজুলুন ইয়ালুত ফাইকা লাহাজ্জি, যে বুখারীর হাদিসের ভিতরে এসেছে যে আল্লাত হচ্ছে একটি ব্যক্তি যে হাজীদের জন্য ছাতু তৈরি করত। ছাতু মানে গম, এই গমকে আগুনে ভেজে তারপরে বার্লি করে এটার সাথে চিনি এবং পানি আর হচ্ছে খেজুর, এটাকে মিশে এক ধরনের মিষ্টি ছাতু তৈরি করে হাজীদেরকে খাওয়াতো একটি লোক, তার নাম হচ্ছে আল্লাত। এই যে নাম, এই নামটুকু একটা ব্যক্তির নাম। এটি হচ্ছে ইমাম আল বুখারী তার সহিহ ভিতরে এই ঘটনার কথা বর্ণনা করেছেন। কিন্তু তাফসীর ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুশরিকরা আল্লাহ এই নামটুকু জানতো। তারা আল্লাহ নাম থেকে একটি ছোট নাম বের করে
একটি দেবতার নাম রাখে আল্লাত। কেননা তারা মনে করত যে আল্লাহ হচ্ছেন পুলিঙ্গ, মানে আল্লাহ হচ্ছেন পুরুষ, আর আল্লাত মানে হচ্ছে মহিলা আল্লাহ। আল্লাহ তার স্ত্রীলিঙ্গ হচ্ছে আল্লাত। এটি হচ্ছে তাফসির ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসিরের ভিতরে এটি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু এর সমর্থনে কোনো হাদিস নাই। আল্লাহ হচ্ছেন এই সকল থেকে পবিত্র, কিন্তু ইমাম আল বুখারী তিনি হাদিসের দলিল দিয়ে বলছেন। দেখুন হাদিস আর তাফসিরের ভিতরে কত পার্থক্য। হাদিসের ভিতরে এই কথাটা বলা হয়নি যে আল্লাহ শব্দটুকু আল্লাহ থেকে নেওয়া হয়েছে। হাদিসের ভিতরে ইবনে আব্বাস থেকে যে কথাটুকু এসেছে বুখারীতে, যে আল্লাহ হচ্ছে কানা আল্লাতু রাজুলান, আল্লাহ হচ্ছে একটি ব্যক্তি, ইয়ালুতু সাবিকা হাজ্জি, সে হজের হাজিদের জন্য ছাতু তৈরি করত। এই লোকটাকে মানে মরে যাওয়ার পরে তার নামে একটি মূর্তি তৈরি করে আরবরা পূজা করত। এটাই হচ্ছে আল্লাহ। আর উজ্জা হচ্ছে আরেকজন। উজ্জা আবু দাউদের ভিতরে আর নাসাইয়ের ভিতরে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার নাসাই 357। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন ওই উজ্জার কাছে। উজ্জা এটিও ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল উজ্জা এই শব্দটা নিয়েছে আল্লাহর যে নাম আছে আল আজিজ এখান থেকে। এটির সমর্থনীয় কোনো হাদিস নাই, কিন্তু স্কলাররা এটাকে উল্লেখ করেন। আমাদের সেটা দরকার নেই। আমাদের জানতে হবে যে আল্লাহ হচ্ছে একটি ইলাহ দেবতা, আর আল উজ্জা হচ্ছে আরেকটি দেবতা। ওই আল উজ্জা এটিও মক্কাতে ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালিদ ইবনুল ওয়ালিদকে পাঠালেন আল উজ্জাকে ধ্বংস করার জন্য। তো তিনি গিয়ে দেখলেন যে তিনটি গাছের সামনে মানে এই একটি মূর্তি রয়েছে। সে সেই গাছটাকে আর ওই মূর্তিটাকে তিনি ধ্বংস করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন। তো ফিরে এসে খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে তিনি ধ্বংস করে দিয়ে এসেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে যে তুমি কি ওই যে মূর্তি তার যে কিপার, তার যে রক্ষণ করে, যে এটার সেবক ওই মূর্তির, তাকে কি তুমি দেখেছো? তখন সে বলেছে যে সে হচ্ছে আল উজ্জা, ইয়া উজ্জা বলে পালিয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তুমি ইয়া খালিদ বিন ওয়ালিদ, তুমি আসলে কিছুই করো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। ওই গাছ কেটে মূর্তিটাকে ধ্বংস করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আসলে আল উজ্জার কিছুই করো নাই। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও আসলেন ওই জায়গাতে, এই তিনটি গাছ ছিল সেই জায়গাতে এসে দেখলেন যে একজন মহিলা, তার চুল ধুলো মলিন উস্কো খুস্কো, তার সমস্ত মাথায় ধুলা, এবং তখন সেই মহিলাকে খালিদ বিন ওয়ালিদ তার তলোয়ারের আঘাতে হত্যা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সে ফিরে গিয়ে বলে যে আমি একটি উস্কো খুস্কো মহিলাকে হত্যা করেছি, যে ওই জায়গাতে ছিল যেখানে তিনি তিনটি গাছ এবং একটি মূর্তিকে ধ্বংস করে এসেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিয়া আল উজ্জা, ওই মহিলা হচ্ছে আল উজ্জা। তার মানে আল্লাহ হচ্ছে একটি পুরুষ আর আল উজ্জা হচ্ছে একটি মহিলা। সেটি কোরআন নাজিলের আগে মানে একটি হয়েছিল, আরেকটি ফতে মক্কার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ওই মহিলা হচ্ছে আল উজ্জা। তার মানে এটি হচ্ছে ওদের ইলাহ, সেখানেই ছিল লুকিয়ে,
তখন তারা তাকে দেখতে পেল। এই তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটি ইলাহ আছে, ছিল আগে। এখন আমাদের অনেকের ধারণা যে এত ইলাহ জেনে কি লাভ, আসেন আমরা অন্য কিছু শিখি। শুনুন, শিখার কোনোই মূল্য হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ইলাহ না বুঝবেন। ইলাহ না বুঝলে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝবেন না, আর এটা না বুঝলে আপনার সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। সুতরাং ইলাহগুলো কি কি এটা লিস্ট করে রেখে নিজেরা শিখবেন, বাচ্চাদেরকে শিখাবেন যে এগুলোই হচ্ছে ইলাহ। এই সমস্ত ইলাহগুলো ভিতরে আল্লাহ হচ্ছেন ইলাহ আল হক, প্রকৃত ইলাহ, নবী সাল্লাল্লাহু। এখন আমাদের অনেকের ধারণা যে এই লাত উজ্জা কি আমাদের ভিতরে আবার আসবে। শুনুন, ধারণা থেকে ইসলামের কোনো বিষয়ে নির্দিষ্ট হয় না। ধারণার কোনো মূল্য নাই। যতক্ষণ না পর্যন্ত আপনি হাদিস না জানবেন ততক্ষণ পর্যন্ত ধারণার কোনো মূল্য নাই। বুখারীর হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহারু হাত্তা তু'বাদাল লাতুল উজ্জা, যে কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত একটি দিন এবং একটি রাত তোমাদের কাছে না আসবে তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার উজ্জাকে ইবাদত না করবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ উজ্জা আসবে এবং লাত উজ্জার ইবাদত মানুষ করবে। এটি কাকে বলেছেন? উম্মতে মুহাম্মাদীকে বলেছেন। আর আমরা তো নিজেরাই জানি না ওটা কি। সুতরাং না জানলে মনের অজান্তে আমরা ইবাদত হয়তো করব, আমরা মনে করব ওইটাই আল্লাহ। এর হাদিসের ভিতরে এসেছে, লা ইয়াযহাবুল লাইলু ওয়ান নাহারু হাত্তা তু'বাদা আল্লাতু ওয়াল উজ্জা, যে মুশরিক এই যেই দুইটি দেবতার ইবাদত করত কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদী, তারা এক পর্যায়ে লাত উজ্জার ইবাদত করবে। কিভাবে করবে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। দেখব যে লা ইলাহাটাকে কিভাবে মানুষ বিকৃত করেছে। কেননা মানুষ ধীরে ধীরে এই যে মূর্তি পূজার মতো মানুষকে পূজা করবে। মানুষ আল্লাহকে যেভাবে তাজিম করে এরকম স্কলারদেরকে এরকম তাজিম করে তাকে আল্লাহর মতো মনে করবে। আস্তে আস্তে এইভাবে আল্লাহর সাথে তুলনা করবে, বিভিন্ন ধরনের শক্তি, বিভিন্ন ধরনের ব্যক্তিকে আল্লাহর মতো তাদেরকে ভালোবাসবে। ধীরে ধীরে তাদের অন্তরে ওই লাত উজ্জার ইবাদত ঢুকে পড়বে। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালহাকাল কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না আমার উম্মতের একটি গোত্র যখন মুশরিকদের সাথে মেলামেশা করবে, তাদের সাথে একত্র হয়ে যাবে। হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসাইন, আমার উম্মতের কিছু লোক তারা তাদের সেই দেবতাকে পূজা করবে। বাংলাদেশে যেভাবে ওই যে ভারতীয় সিনেমা আর হচ্ছে বিভিন্ন ধরনের এই হিন্দুয়ানি চর্চা যেভাবে হচ্ছে, সেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে, যেমন এখন কোনো মানুষ ইন্তেকাল করলে বাংলাদেশে বলা হয় না ফেরার দেশে চলে গেছে, ইন্তেকাল করেছে, রূহ কবজ হয়েছে, এই ধরনের কোনো কথা নাই। কথা কি? না ফেরার দেশে, সেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবে না। এটি নাস্তিকদের ধারণা, না ফেরার দেশে চলে গেছে। এই এরকম। তাহলে আমরা আল্লাত আল উজ্জা এটিও দুইটি ইলাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি লাত উজ্জার নামে কোনো শপথ করে ফেলো তাহলে তোমরা কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف فقال في حلفه واللات العزى فليقل لا إله إلا الله। যে আমরা আগের কয়েকটা ক্লাস আগে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম, বৈশিষ্ট্য, সিফাত ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে নিয়ে কোনো কসম খাওয়া যায় না।
যেমন আমার ছোট ছেলের কসম, আমার সবচেয়ে সুন্দর মেয়েটার কসম, আমার প্রিয় শিক্ষকের কসম, এইভাবে কসম খাওয়া হারাম। তো এরকম যদি কেউ কসম খেয়ে ফেলে তখন তাকে কিভাবে কারেক্ট করবে? এই হাদিস হচ্ছে এর দলিল। তখন তাকে বলতে হবে যে আপনি তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আবার মুসলমান হবে। তার মানে ওটা বললে ঈমান চলে যায়। এইভাবে শপথ করলে, আমাদের সমাজে এরকম শপথ আছে, না জেনে এইভাবে অনেক কথা বলা হয়, যেটা শপথের পর্যায়ে পড়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তাহলে আমরা যেটা লাত উজ্জার পরে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটি হচ্ছে মানাত। ওয়া মানাতা সালাইলা সালিআতা আল উখরা। এখানে সালিসাতাল উখরা ও মানাতাল সালাসাতাল উখরা, যে মানাত হচ্ছে আরেকটি মানে মূর্তি ছিল, সেটি কোরআনুল আজিমের ভিতরে সূরা নাজম আয়াত নাম্বার 20, আর আগের আয়াতটুকু হচ্ছে 19। আফারাইতুমুল লাত আল উজ্জা ওয়া মানাতাল সালাসাতাল উখরা। এই যে আল মানাত, এই মানাতটাকে, এটি হচ্ছে আরেকটি দেবতা। আল মানাত এটি হচ্ছে তিন নম্বর দেবতা। سمعت عروة قلت لعائشة رضي الله تعالى عنها فقال إنما كان من أهل لمنات طاغيات التي بالمشلل لا يطوفون بين الصفا والمروة। যে মানাত হচ্ছে একটা মূর্তি, এই মূর্তিটা কোথায় ছিল লিখে রাখুন, কোথায় ছিল? আস-সাফা আল মারওয়ার মাঝখানে একটি মূর্তি ছিল, এই মূর্তিটার নাম ছিল আল মানাত। তাহলে এটিও একটি লাত উজ্জা আল মানাত। তাফসির জারির ইবনে তাবারি তিনি বলছেন যে এই মানাত শব্দটা আল মান্নান থেকে নিয়েছে। এটির কোনো দলিল নাই, যদিও এখানে বলা হয়েছে, আমরা সেটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে আল মানাত হচ্ছে একটি দেবতা, তার একটি মূর্তি ছিল, এই মূর্তিটার অবস্থান জায়গাটার নাম হচ্ছে মুশাল্লাল। আল মুশাল্লাল, এই যে মুশাল্লাল, এটা কোথায়? বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ার মাঝখানে একটি জায়গার নাম হচ্ছে আল মুশাল্লাল। এই মুশাল্লালের ভিতরে এই মানাত মূর্তিটা থাকতো, এবং এই মানাতের নামে মুশরিকরা যখন হজ করত, হজ হচ্ছে একটি ইবাদত যেটা মুশরিকদের ভিতরেও চালু ছিল। ইসলামের ভিতরেও যেমন হজ আছে, মুশরিক ইসলাম আসার পূর্বে মুশরিক পৌত্তলিকরাও হজ করত। তখন তারা এই মানাতের নামে ইহরাম পড়ত, এবং তারা সাফা মারওয়ার মাঝখানে সাই করত না, সম্মান করত যে এর মাঝখানে মুশাল্লাল জায়গায় দাঁড়িয়ে আছে আল মানাত, আমরা তার সামনে কিভাবে দৌড়াদৌড়ি করি? আমরা কাবার চারিদিকে দৌড়াদৌড়ি করব, কিন্তু সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে করবো না। কেননা আমরা সম্মান করছি কার? আল মানাতের। বুঝতে পেরেছেন? এই কারণে তারা সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করতো না। কেন করতো না? আল মানাত নামে একটি মূর্তি ছিল। আমরা যে হজ করতে যাই, ওমরা করতে যাই, এই যে আমরা সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করি, আগের দিনে সেটা করতো না, মুশরিকরা করতো না। কেননা আল মুশাল্লালের জায়গায় একটি মূর্তি ছিল, সেটি হচ্ছে আল মানাত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি মানে ওমরার ব্যবস্থা করলেন, তখন মুসলমানরা সেখানে সাফা মারওয়াতে তারা দৌড়াদৌড়ি করত। কিন্তু যারা মদিনা থেকে ওমরা করতে আসতো, তারা বলতো যে একটি দেবতা রয়েছে, তার নাম হচ্ছে আল মানাত, সে হচ্ছে
যে মানে মরুভূমিতে থাকে, একটা গোত্র তার নামে ইহরাম পড়তো এবং তারা আনসারদের লোক ছিল। এই যে আনসার, তারা যখন মানে মদিনার লোকরা যখন মানে কি বলে যে যখন ওমরা করত, তখন তারা আরেকটি মানাত, তার মানে মানাতের দুইটি লোকেশন, একটি হচ্ছে মক্কাবাসীদের জন্য মানাত হচ্ছে সাফা মারোয়ার মাঝখানে, জায়গাটার নাম হচ্ছে মুসাল্লাল, এখন এই ধরনের কোনো জায়গা নাই। আর মদিনাবাসীর মুশরিক যারা যারা হজ করত, ওমরা করত, তারা মক্কা মদিনার মাঝখানে একটি মানাত কে পূজা করত, তার নামে ইহরাম পড়তো। তখন তারা যখন উমরা করতে আসতো, তখন তারা মনে করলো যে আমরা কি তাহলে মানে এই সাফা মারোয়াতে সাই করব, কেননা একটি মূর্তি তো ধ্বংস হয়েছে, যেটি যেটি সাফা মারোয়ার মাঝখানে ছিল, কিন্তু মক্কা মদিনার মাঝখানে যে মূর্তি আছে সেটা তো আমরা আগে তার নামে ইহরাম পড়তাম, তাহলে আমাদের কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। যে তোমরা যদি সেখানে সাফা মারোয়াতে যদি তোমরা সাই না করো তাহলে তোমাদের কোনো গুনাহ নাই। এটার মানে হচ্ছে এখানে করা যাবে না সেই অর্থ নয়, সেটি হচ্ছে আনসারদের জন্য সেই আয়াত নাজিল হয়েছে, কানা রাজুলুন মিনাল আনসার। সো এটি বুখারীতে হাদিস রয়েছে, মিম্মান কানা ইহিল্লু লিমানাত ও মানাতুন সানামুন বাইনা মক্কা মদিনা। মক্কা মদিনাতে একটি সনম ছিল, মূর্তি ছিল, তার নাম হচ্ছে মানাত, আর মক্কা মদিনার মাঝখানে, আর আরেকটি হচ্ছে সাফা মারোয়ার মাঝখানে। তো সাফা মারোয়ার মাঝখানের মূর্তিটা যখন চলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মানে মক্কা মদিনার সনমকে কেন্দ্র করে সেখানে আবার তাওয়াফ করতে মানে বিরত থেকো না, তোমরা সেখানে তাওয়াফ করবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া বুনাইয়া, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত নাজিল করে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন স্বরূপ। শাআইর, সাফা মারওয়া একটি আল্লাহর নিদর্শন। এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম, এটা থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আল ইলাহ এটি বিভিন্ন ধরনের রয়েছে, তার দলিল হাদিসের ভিতরেই আছে, কোরআনুল আযীমের ভিতরে আছে। এই ইলাহগুলো আগে ছিল, মূর্তি পূজা আগে ছিল, এবং দুনিয়াতে এখনো অনেক জাতি, যেমন আমাদের প্রতিবেশী হিন্দুস্তানে হিন্দুরা, বাংলাদেশে হিন্দুরা অনেক ধরনের মূর্তি, ৩৩,০০০ মূর্তি অথবা ২৪,০০০ এরকম অনেক ধরনের মূর্তি তারা পূজা করে। তাছাড়া ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের লোকরাও অনেককে ইলাহা হিসেবে সাব্যস্ত করেছে। মুসলমানদের ভিতরেও খেয়াল খুশিকে এক ধরনের লোক তারা মাবুদ করেছে। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উম্মতের ভিতরে কতগুলো মানুষ হবে, তারা টাকা পয়সার বান্দা হবে, টাকা পয়সার বান্দা, তার মানে আব্দুল ফুলুস, যে মানে তারা হবে কি, যে স্বর্ণ রূপার বান্দা, স্বর্ণ রূপা মানে টাকা পয়সা, আব্দু, যে এমন একটা বান্দা, তার মানে টাকা পয়সা উপার্জনকেই একটা ইলাহ সাব্যস্ত করবে। এর পরোক্ষ একটি ইঙ্গিত হাদিসের ভিতরে পাওয়া যায়। খেয়াল খুশি আরেকটি ইলাহ, খেয়াল খুশি দিয়ে যত ধরনের কাজকর্ম হচ্ছে মুসলিমদের ভিতরে, তাছাড়াও অগণিত ইলাহা রয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই যে সমস্ত ইলাহাগুলো আছে, এর ভিতরে আল্লাহ হচ্ছেন ইলাহাল হক, আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ। তাহলে প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, কষ্ট করে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি,
এই যে আমাদের যে ধারাবাহিক অনুষ্ঠান, এখানে শুধু বেশি বেশি হাদিস এবং সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দেওয়ার জন্য এই দর্স অনুষ্ঠিত হচ্ছে না। এই যে আমাদের লেকচার, যেটা দীর্ঘদিন ধরে আমাদের মুহতারমা উম্মু সুমাইয়া তিনি পরিচালনা করছেন, তার উদ্দেশ্য হচ্ছে আমাদের আকীদাকে শুদ্ধ করা, কোরআন সুন্নাহর আলোকে আমাদের ভিতরে যে ভুল ধারণা আছে সেগুলোকে শুদ্ধ করা। আমাদের কিছু করতে হবে না এই পর্যায়ে, আমাদের শুধু ভিতরে জানতে হবে, অন্তরে মনে জানতে হবে, মস্তিষ্কে মননে জানতে হবে যে যেগুলো জেনে এসেছি সেগুলি ভুল। এখন না জানলে কি হবে? না জানলে সেটার হাকিকা, সেটার বাস্তবতা আপনি উপলব্ধি করতে পারবেন না। তখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন না। কেননা জিনিসটাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে সঠিকভাবে বুঝতে হবে, বাংলাদেশের পদ্ধতিতে বুঝলে চলবে না। সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। আমরা জানলাম আজকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়ার ভিতরে অনেকগুলো ইলাহা তিনি সৃষ্টির ভিতরে মানে তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন, যে এই সকল ইলাহা মানুষ করছে, তারা বানিয়েছে। বনি ইসরাইলরা বানাতে চেয়েছিল, ওরা করেছে, এখনো করছে, মানুষ করছে। তারপরে অন্তরের এই খেয়াল খুশিটাকেও ইলাহ সাব্যস্ত করেছে মুসলমানদের ভিতরে অনেক। এই যে নানান ধরনের ইলাহ এটি আছে, এটি রূপকথা নয়। সুতরাং এই খেয়াল খুশি একটি ইলাহ, এটা স্বীকৃতি কোরআন। তারপরে অন্য ইলাহগুলো এসেছে বহু বচনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইলাহ এসেছে, তাহলে সেই ইলাহগুলোকে আগে মানতে হবে যে তাদের অস্তিত্ব আছে, এটি কাল্পনিক নয়। হাদিসের ভিতরে এসেছে যে উম্মতে মুহাম্মাদি এর ভিতরে এক পর্যায়ে তারা লাত উজ্জার ইবাদত করবে, তার আগে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ, কত বড় ভয়ঙ্কর হাদিস! যে আমরা এক পর্যায়ে ওই রকম চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমাদের সন্তান সন্ততি বংশ পরম্পরা আল্লাহ সবাইকে এই যে বিভিন্ন ধরনের আল্লাহ ছাড়া অন্য যে বাতিল ইলাহগুলো রয়েছে তার থেকে হেফাজত করুন। সেটা তো জানতে হবে। আর না জেনে শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আরে আল্লাহ ছাড়া কি ছাড়া? যে আল্লাহ ছাড়া কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ আছে, আর কিছু নাই, উনি হচ্ছেন একমাত্র ইলাহ। এটি ভুল। আল্লাহ হচ্ছেন ইলাহুল হক। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় সেটা আলোচনা করব। তারপরে এভাবে লা ইলাহার উপরে কেন্দ্র করে আমাদের এর ব্যবহার আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। أقول قولي هذا أستغفر العظيم فاستغفروا إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.